অস্থির হয়ে ওঠে দাদাকে দেখতে যাওয়ার জন্য। রাজকুমার তাকে বুঝিয়ে বলে এখন যাওয়া ঠিক হবে না, তার পায়ের জখম অনেকটা ঠিক হয়েছে, এখনই নড়াচড়া করলে হিতে বিপরীত হতে পারে। হারমিওনের দাদাকে সে নিজে চোখে দেখে এসেছে, তিনি ঠিক আছেন। রাজকুমারের কথায় হারমিওন কিছুটা আশ্বস্ত হয়। রাজকুমার চলে যাওয়ার পর হারমিওনের জন্য খাবার এলো। পরপর লাইন দিয়ে কয়েকজন খাদেমা এলো স্বর্ণের পাত্র হাতে নিয়ে। হারমিওন অবাক হয়ে দেখল সব। একে একে তার সামনে খাবারগুলো সাজিয়ে দেওয়া হলো। এত এত রকমারি খাবার তার জন্য আয়োজন করা হয়েছে। হারমিওন ভাবতেই পারছে না। সোনার থালা, সোনার চামচ, এসব কি হচ্ছে তার সাথে? সে যত এসব দেখছে ততই যেন সে তার স্বপ্নের রাজকুমার ডিটেকটিভ ভিকে হারিয়ে ফেলছে। কোনো খাবারেই তার মন বসলো না, তার কিছুই ভালো লাগছে না। কেন ডিটেকটিভ ভি শুধু ডিটেকটিভ ভি থাকলো না? কেন তাকেই রাজকুমার হতে হলো? তার ভালো লাগছে না, এসব ভাবতে ভালো লাগছে না। ভালো না লাগলেও তার মন সেই পড়ে আছে রাজকুমারের কাছে। একটু পরে আবার দুইজন এলো অনেকগুলো বই নিয়ে। মিস, রাজকুমার আপনার জন্য এই বইগুলো পাঠিয়েছেন, আপনার যেটা পড়তে ইচ্ছা হয় আপনি সেটা পড়ুন। রাজকুমার বলেছেন এভাবে বসে থাকতে একঘেয়ে লাগছে আপনার, বই পড়লে ভালো লাগবে। হারমিওনের এবার কান্না পেয়ে যাচ্ছে। কেন করছেন এগুলো রাজকুমার? আপনি যা ভাবছেন তা কখনোই সম্ভব নয়। হারমিওন এতই বোকা নয় যে রাজকুমারের এসব আচরণের অর্থ সে বুঝবে না। তাছাড়া রাজকুমারের মুখের শব্দই সব বলে দিচ্ছে। অনেক আগেই আপনি থেকে তুমি হয়েছে, আর এখন মিস গ্রেঞ্জার থেকে হারমিওনি। হারমিওনের ভয় হতে লাগলো। এর পরিণতি কি হতে পারে? একজন রাজকুমারের বিয়ে নিঃসন্দেহে একজন রাজকুমারীর সাথেই হয়ে থাকে। না না, রাজকুমারের পাগলামিতে সাড়া দিয়ে সে কি রাজকুমারকে বিপদের মাঝে ঠেলে দিচ্ছে? আর নয়, যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে চলে যেতে হবে। একদিনের মধ্যে রাজকুমার এতটা বাড়াবাড়ি করে ফেলেছে, এরপরে যে কি করবে তার ঠিক নেই। হারমিওন মনে মনে নিজেকে কুটিয়ে নেওয়ার চেষ্টা করলেও পারছে না, কারণ সেও যে এই মানুষটাকে অসম্ভব রকমের ভালোবাসে। হোক সে ডিটেকটিভ ভি অথবা রাজকুমার টেইহিয়ং, দুটি চরিত্র, তবে মানুষটা তো এক। হৃদয়ের দ্বন্দ্বে হারমিওন পাগল হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর হারমিওন অস্থির হয়ে উঠেছে। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। সিস্টার নায়নাকে বলল, সিস্টার, আমি এখন একটু হাঁটা চলা করতে পারি? বসে বসে থাকতে আর ভালো লাগছে না, পায়ের ব্যথাটাও এখন আর নেই। সিস্টার নায়নার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বলল, তাহলে চলুন আপনাকে বাগান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। হারমিওন খুশি হয়ে গেল। সিস্টার তাকে ধরে নিয়ে গেল। সন্ধ্যার পর সূর্য ডুবে চারপাশ অন্ধকার হয়ে গেছে বটে, কিন্তু এটা তো আর যে সে বাগান নয়। বাগানের এদিকে ওদিকে কাচের লণ্ঠনে মোমবাতি জ্বালানো হয়েছে। পরিষ্কার না দেখা গেলেও হারমিওন বাগানের সৌন্দর্য বেশ উপভোগ করতে পারছে।
প্রাসাদের বাগান এত সুন্দর হলে না জানি প্রাসাদের ভিতরটা কত সুন্দর হবে। এখানে এসে থেকে সে কেবল শিফাখানাটাই দেখেছে। অবশ্য ফুলের সৌন্দর্যের তুলনা অন্য কোনো কিছুর সাথেই হয় না, একমাত্র রাজকুমারের হৃদয় ছাড়া। হারমিওন মুগ্ধ হয়ে বাগান দেখছে। সারাদিন শিফাখানায় বদ্ধ হয়ে থাকার পর বাইরে বেরিয়ে এখন তার ভালো লাগছে। হারমিওন শুনল কিসের একটা শব্দ আসছে। সে উৎসুক হয়ে নয়নার দিকে তাকালো। নয়না মুচকি হেসে বলল, ওই দিকটাতে চলুন, ওদিকে আরো ভালো দৃশ্য আছে, আপনি দেখেই মুগ্ধ হয়ে যাবেন। শব্দটা যেদিক থেকে আসছে সেদিকেই গেল তারা। কে ওটা? চেনা চেনা বলেই মনে হচ্ছে। হ্যাঁ, হারমিওন যাকে বারবার ভুলে যেতে চেষ্টা করছে। কেন তাকে বারবার রাজকুমারের সামনাসামনি হতে হচ্ছে? রাজকুমারের পরনে এখন আর রাজকীয় পোশাক নেই। কালো রঙের প্যান্ট আর উপরে সাদা রঙের লম্বা হাতা জামা। এই জামা এতই আঁটোসাঁটো হয়ে তার গায়ে লেগে আছে যে তার মাংসপেশিগুলো চোখে পড়ছে। কিন্তু তিনি করছেনটা কি? সিস্টার, রাজকুমার এটা কি করছে? গল্ফ খেলছে। গল্ফ খেলার কথা সে বইতে পড়েছে, তবে কখনো কাউকে এভাবে খেলতে দেখেনি। সে সময় গল্ফ ছিল একটি নতুন খেলা, তাই অনেকেই এটার ব্যাপারে জানতো না। রাজকুমার ছিল অনুপম ধরনের মানুষ। তিনি সব সময় অন্যদের চেয়ে এগিয়ে চলত, তাই এই নতুন খেলাটা তিনি সবার আগেই খেলা শিখে নিয়েছেন। হারমিওন ভারী মুগ্ধ হলো। তারপরেই খেয়াল করে তাকে মুগ্ধ হলে চলবে না। রাজকুমার মন দিয়ে খেলছে। হারমিওনের উপস্থিতি তিনি টের পাননি, তাই হারমিওন তড়ি ঘড়ি সেখান থেকে চলে আসার উপক্রম করলো। সে বেশ বুঝতে পারছে এই সবই সিস্টার নয়নার বুদ্ধি। তবে টেইহিয়ং অন্য কেউ নয়, একজন রাজকুমার, সেই সাথে একজন ডিটেকটিভ। কেউ এসে দূর থেকে দাঁড়িয়ে তার খেলা দেখবে আর চলে যাবে, অথচ রাজকুমার টের পাবে না। তার মন খেলার মধ্যেও সজাগ থাকে। চারপাশে কি ঘটছে সব কিছুই তার নজরে আছে। হারমিওন পিছন ঘুরে চলে আসছে। সেই সময় রাজকুমার ডাকলো, আমার সাথে দেখা না করে চলে যাচ্ছে? হারমিওন থমকে দাঁড়ায়, ধীরে ধীরে আবার পিছনে ফেরে। রাজকুমার দরদর করে ঘামছে। এই অবস্থায় তার শরীরের দিকে তাকানো তার জন্য পাপ হবে। আবার মুখের দিকে তাকালেও রাজকুমারের সুন্দর মুখখানা সে দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। হারমিওন পড়েছে মহা ঝামেলায়। সে দেখলেও সিস্টার নয়না এর মধ্যে কখন তাকে একা রেখে চলে গেছে। হারমিওন কি করবে, কোন দিকে তাকাবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত নিচের মাটিতে একটা জায়গা খুঁজে পেল। সে চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টিপাত করল, তবে তার সমস্ত মনোযোগ রাজকুমারের উপরেই রইল। হারমিওনের এই অবস্থা দেখে রাজকুমার শব্দ না করেই অনেক হাসল। তারপর রাজকুমার হাঁক দিল, লিও। লিও দৌড়ে এসে সাদা রঙের ভাঁজ করা একটা কাপড় রাজকুমারের হাতে দিয়ে দিল। অন্য হাত থেকে তার গলফ স্টিকটি নিয়ে আবার ফিরে গেল। রাজকুমার হাসতে হাসতেই ঘাম মুছতে থাকলো। সে নিঃশব্দে এত বেশি হাসলো, কিন্তু হারমিওন দেখতেই পেল না। বই পাঠিয়েছিলাম, পড়েছো? আপনি কি করে জানলেন আমি বই পড়তে ভালোবাসি? রাজকুমার এবার শব্দ করেই হেসে ফেলল।
এবার তো হারমিওনকে চোখ উঠিয়ে দেখতেই হলো। আবার সে এটা কি দেখে ফেললো? সর্বনাশ দেখে ফেললো, নিজের সর্বনাশ দেখে ফেললো। সে আগেও রাজকুমারের হাসি মাখা মুখ দেখেছে, তবে ওই রকম করে সে কখনো হাসেনি। আগের সবকটা হাসির চেয়ে সবচেয়ে খতরনাক এ হাসি। রাতের আলো ছায়ার মধ্যে দুজনেই দুজনকে এই প্রথমবার দেখছে। হারমিওন সেখান থেকে পালানোর জন্য বলল, আমি এখন আসি, আপনাকে বিরক্ত করলাম। সে সিস্টারের উপর ভর করে হেঁটে এসেছিল। এখন সিস্টার নেই, তাই একা যাওয়ার চেষ্টা করতেই রাজকুমার তাকে ধরে ফেলল। বলল, এত তাড়া কিসের? কথা এখনো শেষ হয়নি। পায়ে ব্যথা, সে কথাও ভুলে গেছো? হারমিওন চুপ হয়ে যায়। রাজকুমার বলল, একটা সুগন্ধ পাচ্ছ? কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। বলে রাজকুমার দৌড়ে গিয়ে জেসমিন ফুলের একটা ডাল ভেঙে এনে হারমিওনকে দিল। বলল, জেসমিন কেবল রাত্রিবেলা ফোটে, দেখো কয়েকটা কলি এখনো ফোটেনি, রাত বাড়লে ফুটবে। তারপর আবার হাঁক দিয়ে সিস্টার নায়নাকে ডাকল। সিস্টার নায়না এসে দাঁড়ালো। তখনই রাজকুমার আর কিছু না বলে সে স্থান ত্যাগ করল। হারমিওন রাজকুমারের যাওয়ার পথে তাকিয়ে রইল। হাতে থাকা ফুল থেকে সুন্দর সুগন্ধ আসছে। হারমিওন ফুল নিয়ে শুকে দেখল, জেসমিন ফুল। এত সুন্দর সুগন্ধ কি ফুলের, নাকি এই রাজকুমারের গন্ধ? কে জানে।